সঙ্গে এখানে নামাজ পড়তে পারলাম, এই জন্য আমি আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি। আর এই দিনে আমিও দোয়া করি আপনাদের প্রত্যেকের পরিবার পরিজন নিয়ে আল্লাহ তাআলা যেন আপনাদের সুখে রাখেন, যাদের বয়স হয়েছে তারা সুস্থ থাকেন, যারা রোগগ্রস্ত হয়েছেন আল্লাহ যেন তাদের সুস্থ করে দেন, আপনারা পরিবারের জন্য ভালো থাকেন। আমাকে কালকে আমাদের আমার বাসায় গিয়ে বললেন যে শোনা যাচ্ছে কি ব্যাপার। আপনারা জানেন আমরা এখানে গতকালকে একটা জনসভা করে আমরা আমাদের কথা বলেছি। আমি ডিসি সাহেব ওনাদের সঙ্গে বসছি, ওনাদেরকেও বলছি, সেখানেও এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি যে এখানে ধরেন যে গ্রামে একটা কথা আছে না যে মোল্লাবাড়ি আগুন রাখছে, এখন তো নানা কাজ আমাদের দেশে এখানে যে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে লোক থাকে অনেক মারা যায়, অনেক লোক যায় সাহায্য করতে, আবার কিছু দুষ্ট লোক যায় এখনই গরিব বলে আর্থিক বলে মারে যায়, এই বিচিত্র একটা ব্যাপার, তাই না? মানুষ মনে রয়েছে, ও যায় আর্থিক করতেছে, ও যায় চুরি করতেছে, ও মারে যায় না। আবার বেশিরভাগ মানুষ তাদেরকে উদ্ধার করতে চায়। বাংলাদেশে এখন যে পথ পরিবর্তন হচ্ছে, দীর্ঘ 17 বছর কিন্তু এইভাবে আপনাদের সামনে দাঁড়ায় কথা বলি না, বলার সুযোগ ছিল না। এবং কি কি হয়েছে না হয়েছে আমি এখানে আলাপ করতে চাই, আপনারা সবই জানেন, সবই বোঝেন, আপনারা বিজ্ঞ মানুষ। আমি ব্যক্তিগত ভাবে কোন ধরনের বিশৃঙ্খলা এটা আমি পছন্দ করি। 17 বছর আমি খুব নিরিবিলি থাকার চেষ্টা করছি, অনেক কিছু হয়েছে, কিন্তু আমি কখনোই কোনো দ্বন্দ্ব সংঘাতের মধ্যে যাওয়ার চেষ্টা করি নাই। আমার কোনো ইচ্ছা ছিল না, ঠিকই করেছিল না, বাজারেই যাইনি। দেখবেন যে আমি বাজার পর্যন্ত খুব কম গেছি। সময় খারাপ, আমার আব্বা বলতেন যখন দেখবার সময় খারাপ তখন এক পাশে চুপচাপ থাকবা। সময় বড় খারাপ গেছে আমাদের, সত্য। কালকে মিটিং করলাম, 17 বছর আমি তো রাজনীতি করি, আমি আপনাদের কারো সন্তানের মতো কারো মায়ের মতো। আমরা এখানে রাজবাড়ী শহরে একটা জনসভা করতে বক্তৃতা দিতে পারি এবং অনেক কিছু। আমার ছেলে পৌরসভা নির্বাচন করছে, কিভাবে ভোট কেটে দিয়ে গেছে দেখছেন আপনারা। যারা পারছে বসে আমার ছেলে এখানে আছে, নিজেই যায় ধরছে, যাত্রা ঠিক করে আর ধরনের আন্দোলন করতে ইলেকশনে আমি ভারতেই পারে কি কি সব জানেন। এইসব নিয়ে আমার কথা হচ্ছে যে আমাদের মধ্যে কোন ধরনের প্রতিশোধ নেওয়ার চিন্তা আমরা করি। আমরা বিচার আল্লাহর কাছে দিই, বিচারের মালিক আল্লাহ, তিনি করবেন বিচার। কিন্তু রাজবাড়িতে যা যা হচ্ছে আমার এগুলো পছন্দ না। হ্যাঁ, সবকিছু নিয়ে একটা সীমা থাকতে হবে। এবং এইখানে প্রতিশোধ নেওয়া, দাঙ্গা ফেসাদ, এই সমস্ত কোনো বিষয় আমি একেবারে পছন্দ করি না। সেই জন্য আমি ডিসিএসপি সাহেবকে বলছি যে আপনারা আপনাদের কার্যক্রম চালু করেন। পুলিশ থানায় নাই, থানা থেকে চলে গেছে, থানা কিন্তু আরোপকে ডিসি সাহেব কাজকর্ম বন্ধ করে বসে আছে। আমি ঢাকা থেকে এসে তাদের সঙ্গে বসছি, বলছি যে কাজ শুরু করেন, আবার কাজ শুরু করেন, আমরা আপনাদের সাহায্য করি। কিন্তু দুষ্ট লোক কিন্তু আছে, তারা এই জায়গায় জায়গায় যায়, এই সুযোগে মনে করেন যে বললাম, এই সুযোগে যায় মনে করেন কোনো জায়গায় চান্দা ধরতেছে, তাদের দোকানে চান্দা ধরতেছে, কার সাথে কাজ গভীর গন্ডগোল, সেটা নিয়ে আমি 2 দিন আমার কাজ ধরা করো। নুরুল ইসলাম সাহেব আছেন এখানে, জামাত ইসলামের আমির সাহেব, আমি ওনার সঙ্গে যোগাযোগ চাই, কোন ধরনের কোন রকম গেছে উনিও একমত, আমরাও একমত, আমরা ইতিমধ্যে আমরা নিজেরাও বসে দিলাম, কোন ধরনের জ্ঞান হবে এখানে। উৎসব আপনি একজন আছেন, তিনি কি একটা স্টেটাস
আমি ওনাকে বলছি যে দেখেন রাজনীতির যেমন মতের ভেদ আছে, ধর্মের মধ্যে এরকম অনেক মতভেদ আছে। এই একটা তরিকা, এই একটা তরিকা, নানা তরিকা আছে, মতভেদ আছে কিছু বিষয়। তার মানে এই না যে আমরা মারামারি হানাহানি করি। আমরা যার যার কথা প্রচার করি, মানুষ সিদ্ধান্ত নেই কোনটা ঠিক, তাই না? কিন্তু মতভেদ থাকলেই সেখানে সংঘাত করতে হবে, গন্ডগোল করতে হবে। আমি খুব ভালোভাবে বলছি যে এইগুলো খবরদার, এগুলোর মধ্যে আপনারা করবেন না। দেশের পরিস্থিতিটা এখন শান্ত করা, ঠিক করা, একদম স্বাভাবিক কাজ। কেউ এমন কিছু করবেন না যাতে দেশের পরিস্থিতি আবার অশান্ত হয়। কেমন? সেই জন্য আপনারা সবাই, আমি আপনাদের বলি কি, নিশ্চিন্তে যেমন আমরা থাকবো, সজাগও থাকবো। আমরা যেন সজাগ থাকি এবং যাদের বাইরে কোথাও যদি কোনো কিছু দেখেন প্রতিবাদ করবেন, সম্মিলিতভাবে আমরা প্রতিবাদ করবো। কোনো ধরনের সমস্যা এখানে হবে না। কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জামাত করে, এটা করে, ওইটা করে। ঠিক আছে, আমি কালকে বলছি আওয়ামী লীগের সব লোক তো খারাপ না, তাই না? কিছু লোক খারাপ, এত বছর ধরে নানা রকম যারা আমরা প্রচার করছে, কিন্তু তারপরে সব লোক খারাপ, যারা আমাদের দেখলেই আমি কিনে দিলাম, এটার জন্য না। এটা কাউকে দেখলেই আমরা ক্ষতি করলাম। কোন রকম আপনারা সবাই সজাগ থাকবেন এবং আমাদের দিক থেকে আমরা আপনাদের সঙ্গে আল্লাহ দিচ্ছে আমরা দোয়া করি। এখনো বাংলাদেশের রাজনীতিটা কিন্তু স্থির হয় না। কথা বলছেন, সরকার ক্ষমতা আসছে, এখন আমার দেশে কিভাবে কি হয় না হয়, এইটাও আবার কিন্তু আমাদের ধৈর্য ধরে দেখা যাবে। পবিত্র মসজিদে আপনাদের বললাম যে আপনারা সবাই শান্ত থাকবেন, যেমন সতর্কও থাকবেন, চারিদিক থেকে যাতে আমরা সবাই মিলে একসঙ্গে সমস্ত অন্যায়, অত্যাচার, দাঙ্গা, ফ্যাশন, হাঙ্গামা একইভাবে আমরা এইখানে প্রশ্রয় দেব। ঠিক আছে কিনা বলুন? আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার আমি দোয়া করি, আল্লাহ আপনাদের বলবেন। আসসালামু আলাইকুম।